এখন আমরা শুনতে পাই আপনার অনুসারীদের কাছে অনেক টাকার মালিক হয়েছেন 5 তারিখের পরে। সেই 5 তারিখের পরে টাকার মালিক হয়েছেন, নমিনেশনে আপনি কিনে আনবেন। কিন্তু আমরা জাতীয়তাবাদী দলে যারা যা দল করি, শহীদ জিয়াউর রহমান আদর্শকে লালন করি, আমাদের বিশ্বাস যিনি রাজপথে আন্দোলন সংগ্রামে দীর্ঘ সময় দলকে সুসংগঠিত করছেন সে হলো ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। দল তাকে বিবেচনা করবে, এটাই হলো আমাদের দলের আদর্শ এবং আমাদের আশা এবং ভরসা। তাই আপনার কাছে অনুরোধ থাকবে, নমিনেশন চাইতে পারেন, 6 বার নয়, 9 বার চাইতে পারেন, কিন্তু আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দল যদি আপনাকে নমিনেশন দেয় তাহলে আমরা জাতীয়তাবাদী দল আপনাকে স্বাগত জানাবো। কিন্তু আপনাকে ওয়াদা করতে হবে, এখন থেকে জনগণের কাছে ওয়াদা করতে হবে, যাকে নমিনেশন দেয় কেন্দ্র থেকে তার সাথে মিলেমিশে ধানের শীষের জন্য কাজ করবেন। এই ওয়াদা আপনাকে এই হাটহাজারী জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের কাছে আপনাকে করতে হবে। সেই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, বিভাজন সৃষ্টি করবেন না। আসুন, প্রতিযোগিতা হবে, প্রতিহিংসা নয়। আমরা প্রতিহিংসার রাজনীতি জাতীয়তাবাদী দল করি না। আপনি কোন দল থেকে যোগদান করছেন, আপনার অনুসারীরা কোন দল থেকে যোগদান করছেন, সেইটা হাটহাজারী মানুষ জানে। বাকশালের আদর্শ বাকশাল, আদর্শ আওয়ামী লীগ, আবার আসেন বিএনপি সুযোগের জন্য। 14 সালে বিএনপি ইলেকশন করে নাই, কিন্তু উপজেলা ইলেকশন করেছেন। কিন্তু আপনার নেতা, আমার ওয়ার্ডের এক নেতা প্রতীক নিয়ে, বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেছেন। 2014 সালে মনে হয় ফেব্রুয়ারি মার্চের দিকে হবে সেই নির্বাচনে। জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী আপনাকে ভোট দিয়ে উপজেলার চেয়ারম্যান বানালো। আপনি উপজেলার চেয়ারম্যান রক্ষা করার জন্য আপনি প্রতিবার 15 আগস্ট শোক দিবস পালন করেন উপজেলায় বসে বসে। মার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে আপনি 15 আগস্ট উপজেলা হেডকোয়ার্টারে বসে, উপজেলা মিলাইতনে বসে শোক দিবস পালন করেন। আবার তিনি বলে বিএনপির আদর্শ নেতা, তাকে নিয়ে এখন সারা হাটহাজারীতে বিএনপির তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা সাবধান করে দিতে চাই, 2-4টা কথা না বললে হয় না, যেটা ভিতরে না হলে ভিতরে থেকে যাবে, রাতের ঘুম হবে না। আজকে যখন স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছি, হাটহাজারীতে যিনি আপনাদের আমাদেরকে নিয়ে যেই নেতা পরিবার পরিজন বিসর্জন দিয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দলকে সুসংগঠিত করেছেন এবং আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করেছেন এবং কর্মসূচিগুলি এই হাটহাজারীর পৌরসভায়, হাটহাজারী উপজেলা বিভিন্ন আঙ্গিনায় পালন করেছেন এবং চট্টগ্রাম মহানগর সহ উত্তর দক্ষিণে যিনি নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামে, তিনি হলেন আজকে আমাদের প্রিয় নেতা, সাবেক সফল মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। উনি যখন এই হাটহাজারী জাতীয়তাবাদী দলকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুসংগঠিত করেছেন, কখন করেছেন? স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনী যখন আন্দোলন সংগ্রাম করতে নেতাকর্মীদের মাঠে নামতে দিচ্ছে না, ঠিক সেই মুহূর্তে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন নেতাকর্মীদের পাশে থেকে এই আন্দোলন সংগ্রাম সফল করেছেন। বিগত 18 সালের পরে এই হাটহাজারীতে যাদেরকে আমরা একদিনের জন্য রাজপথে নামতে দেখি নাই, আজকে তারা নাকি নমিনেশনের জন্য আগাইয়ে থাকে। আমার প্রশ্ন হলো, আপনি তো নমিনেশনের জন্য যখন বিএনপি ক্ষমতায় 2005 সালে আমাদের মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন ওনার হাতে ফুল দিয়ে যোগদান করেছিলেন বিএনপিতে। 96তে আপনি নমিনেশন নেবেন। আমরা সেই সময় থেকে দেখতে পাচ্ছি, এখনও দেখতে পাচ্ছি, আপনি যখন নির্বাচনের নমিনেশনে আসেন তখন দৌড়াদৌড়ি বাড়ি যায়, দুর্যোগ হয়ে যায়। যখন নমিনেশন আপনার কপালে জুটে না, তখন আপনার ইন্স্যুরেন্স কোম্পানির যে লোকজন আছে তাদেরকে বলেন যে বিএনপিকে ভোট দেওয়া যাবে না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনার সাথেও রাজনীতি করেছি, যিনি 91 নমিনেশন পেয়েছে তার সাথেও রাজনীতি করেছি। কিন্তু আমরা জাতীয়তাবাদী দলের যারা আদর্শকে লালন করে রাজনীতি করি,
আমাদের মাঝে একটা জিনিস বড় হয়, যেটা দল যাকে নমিশন দেয় তার জন্য কাজ করা আমাদের দায়িত্ব হয়ে পড়ে। কিন্তু আপনাকে আমরা বলতে চাই, আপনার যারা অনুসারী আছে রাজপথও থাকলো না, আবার নমিশনের মাঠে দৌড়াদৌড়ি পারে, কিন্তু নমিশন যখন হবে না তখন আবার বলবে যে ডানা সারা সেন্টারে যাইও না। এইরকম নেতা হাটাজারি জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামের নেতা কর্মীরা কখনো আর গ্রহণ করবে না। আমাদেরকে উপহার দিবেন, আমরা হাটাজারি বাসে আপনাকে ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিনকে নির্বাচিত করে সংসদে পাঠাবো, আপনাকে উপহার দেব, এই আশা ব্যক্ত করে সকলকে আজকে ধৈর্য সহকারে যেভাবে আমরা আজকে এই প্রস্তুতি সভাটা ধৈর্য বসে আছেন সেই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আগামী নির্বাচন আমরা বাংলার জাতীয়তাবাদী দল যতদিন থাকবে দেশে ততদিন পর্যন্ত আমরা মানুষের সেবায় কাজ করব, মানুষের পাশে থাকব, জনগণের পাশে থাকব, সুখে দুঃখে থাকবো, এই আশা প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, নির্যাতিত তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ সালাউদ্দিন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।